ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতিক কিছু রাশি দেওয়া থাকবে, অর্থাৎ অভেদ দেওয়া থাকবে। সেই অভেদগুলো প্রমাণ করার চেষ্টা করব। আসো আমরা কথা না বাড়িয়ে আজকে সরাসরি প্রশ্নের দিকে চলে যাই। আমাদের প্রশ্নে বলা আছে থিটা ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 3 হলে আমাদের একটা অভেদ প্রমাণ করতে হবে। প্রথম প্রশ্ন আমাদের দিয়েছে sin 2 theta is equal to 2 sin theta cos theta. 2 sin theta cos theta is equal to 2 tan theta divided by 1 plus tan square theta. ভাইয়া এই ম্যাথগুলো করা পৃথিবীর সবচাইতে সহজ ম্যাথ। তোমার কোনোই কাজ নাই, জাস্ট তুমি হচ্ছে এই থিটাগুলোর জায়গায় আমাদের এখানে যে থিটার মানটা দেওয়া আছে তুমি জাস্ট হচ্ছে বসাই দিবা, তারপর দেখবা এই তিনটা মান সমান আছে কিনা। আর যেহেতু এগুলো অভেদ, আর অভেদগুলো সবসময় সমান হবে, তুমি এইটা সমান সমান যদি এইটা প্রমাণ করতে পারো, এইটা সমান সমান যদি এইটা প্রমাণ করতে পারো, তার মানে এই অভেদটা সত্য। এটাই তোমার কাজ। তাহলে প্রথমে আমরা এইটা নিয়ে একটু কাজ করতে চাই। তাহলে প্রথম পার্ট লিখলাম আমরা সাইন 2 থিটা। দেখো ভাই এটার কি মান দেওয়া আছে, সাইন 2 গুণন কি দেওয়া আছে, পাই ডিভাইডেড বাই 3, তাই না? এটা কিন্তু আমাদেরকে দেওয়া আছে। তাহলে বলো তো ভাইয়া সাইন 2 ডিভাইডেড বাই পাই 3 এইটার মান কত হবে? তোমার কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে ক্যালকুলেটারে ইনপুট দিবা। দেখো সাইন 2 উপরে হচ্ছে পাই ডিভাইডেড বাই 3, ক্যালকুলেটর ইনপুট দেওয়ার পর আসবে √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2। এই তো একটা হচ্ছে আমরা মান পেয়ে গেছি, অর্থাৎ সাইন 2 থিটার মান হচ্ছে এটা। এখন এর পরের অংশটা আমরা দেখব, অর্থাৎ দ্বিতীয় যেটা আছে। দেখো আমাদের কি আছে, 2 সাইন থিটা কস থিটা। ভাইয়া 2 তো 2 আছে, 2 লিখলাম। সাইন তো সাইন আছে, আর থিটার জায়গায় আমাদের দেওয়া আছে কত, পাই ডিভাইডেড বাই 3, গুণন কস থিটা দেওয়া আছে, কস পাই ডিভাইডেড বাই 3। থিটার জায়গায় হচ্ছে কি হবে, পাই ডিভাইডেড বাই 3। আর আমরা কি জানি, পাই ডিভাইডেড বাই 3 মানে কত, কস 60 ডিগ্রি, মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে 2 জায়গায় 2 থাকবে, আর সাইন 60 ডিগ্রি মান কত ভাইয়া, সাইন পাই ডিভাইডেড বাই কত হয়, পাই ডিভাইডেড বাই 3। তুমি ক্যালকুলেটর ইনপুট দিলে জাস্ট হচ্ছে মান পাবা। এখানে আসছে হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। এখানে হচ্ছে কস 60 ডিগ্রি মান কত হবে, এটা আবার তোমাকে একটু ক্যালকুলেটর ইউজ করবা, অথবা তোমাদের যদি মুখস্থ থাকে তুমি জাস্ট হচ্ছে কী করবা, এখানে লিখে দিবা। এখানে আসছে হচ্ছে কি 1 ডিভাইড বাই 2। তাহলে দেখো তো কোনোভাবে কি একটু মানে গুণ ভাগ করা যায় কি না। হ্যাঁ ভাইয়া, এখানে 2 আর 2 কী হয়ে যায়, ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা পড়ে থাকছে। তাহলে এই দুটো একটু যদি গুণ করে দেই, √3 গুণন 1, তাহলে কি হবে, √3, আর নিচে আছে কত, 2। ভাই দেখো এখানেও √3 ডিভাইডেড বাই 2 আসছিল, এখানেও কি √3 ডিভাইডেড বাই 2 আসছে। তার মানে কি এইটা সমান সমান এইটা। এখন আর একটা কাজ আছে, তৃতীয় নাম্বার যে পোর্শনটা আছে, তৃতীয় দেখো আমাদের কি দেওয়া আছে, 2 tan থিটা, জাস্ট একই রকম কাজ, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তোমার কাজ কি, থিটার জায়গায় হচ্ছে এখানে যে থিটার মানটা দেওয়া আছে সেটা বসিয়ে দেওয়া। 2 গুণন tan, ট্যানের মান কত, পাই ডিভাইডেড বাই 3, আর নিচে হচ্ছে 1 প্লাস কত, tan স্কোয়ার থিটা, অর্থাৎ এখানে মান কত হবে, tan স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত, পাই গুণন √3, পাই ডিভাইডেড বাই 3। অর্থাৎ তাহলে এখানে কি আসতেছে ভাইয়া, 2 আর tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে তোমার √3, আর নিচে আছে কি 1 প্লাস tan স্কোয়ার। তোমার জাস্ট একদম যদি ক্যালকুলেটারে তুলে দাও কোনো সমস্যা নাই, তুমি tan স্কোয়ার পাই ডিভাইডেড বাই √3, পাই ডিভাইডেড বাই 3, সেটা হচ্ছে স্কোয়ার হবে। তাহলে এখানে আসবে কত, 3। জাস্ট এই অংশটা তুমি একটু ক্যালকুলেটারে করো, তাহলে কি আসতেছে আমাদের, 2√3 ডিভাইডেড বাই 1 প্লাস 3, আমাদের আসতেছে কত, √3 ডিভাইডেড বাই 2। ভাইয়া তুমি একটু যদি লক্ষ্য করো যে আমাদের কি আসছে,
যে প্রথমটার জন্য √3/2 পাইছি, তারপর দ্বিতীয়টার জন্য কি পাইছি √3/2, আর তৃতীয়টার জন্য কি পাইছি √3/2। অর্থাৎ তিনটার মানই কি সমান আসছে, তার মানে কি এটা কিন্তু সত্য। এটাই আমাদেরকে একটু যাচাই করতে বলছে। ভাইয়া এই রকম যে ম্যাথগুলো আছে সব একই, অর্থাৎ এখানে শুধুমাত্র থিটার মানে জায়গা এখানে যেটা দেওয়া থাকবে সেইটা শুধু প্রশ্নে যদি তুমি খালি বসাই দাও তাহলে দেখবে যে সব কিছু মিলে যাবে। আশা করি বুঝছো। এরকম তোমাদের যদি আরও কয়েকটা ম্যাথ দেখায় যে এরকম একদম সহজ, তুমি শুধুমাত্র ক্যালকুলেটরে যদি বসাও তাও দেখবে যে এগুলো হয়ে যাচ্ছে। তোমাদের তাও আমি একটু দেখাই দিচ্ছি, এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা আসছে কি sin 3θ 3 sin θ মাইনাস 4 sin কিউব থিটা। থিটা ভাই থিটার মান তো আমাদের এখানে দেওয়াই আছে, তো প্রথমে তুমি এই অংশটুকুর কাজ করে নাও। তাহলে প্রথম লিখলাম sin 3θ, তাহলে কি হবে ভাইয়া sin 3 গুণন কত π/3। জাস্ট একটু ক্যালকুলেটারে জাস্ট কি করবা তুলে ফেলবা, sin 3 গুণন π/3। তুমি দেখো এর মানটা আসবে কত 0। একই রকম করে তুমি যদি দ্বিতীয় একটু দেখো, দ্বিতীয় কি আসতেছে 3 sin θ মাইনাস 4 sin কিউব থিটা। ভাই কি আসে দেখো তো একটু, 3 sin θ জায়গায় কত হবে π/3 মাইনাস 4 sin কিউব থিটার জায়গায় তুমি কি বসাই দেবা π/3। জাস্ট তুমি একটু খালি ক্যালকুলেটরে বসায় দাও তাহলেই সবগুলো চলে আসবে, অথবা তুমি এটা বের করেও তুমি হচ্ছে এখানে বসে দিতে পারো। তাহলে 3 sin π/3 এটার মান কত আসতেছে 3√3/2 মাইনাস এটা দেখো কত আসে, একটু ক্যালকুলেটরে বসায় দেই sin π/3 আর এটার উপরে কি আছে ভাইয়া, এটার উপরে হচ্ছে আমাদের কিউব আছে, সেইভাবে একটু বসাতে হবে 4 sin π/3 হচ্ছে 3, এ পাশে হচ্ছে 3 বসায় দিই একটু। দেখো এটা আসবে কত 3√3/2। দেখো তো ভাইয়া দুইটা কি একই জাতীয় রাশি না, তার মানে কি দুইটা যদি একটা থেকে আরেকটা বিয়োগ করি কত আসবে 0। তাহলে প্রথম অংশ 0 পেয়েছি, দ্বিতীয় অংশ 0 পেয়েছি, তার মানে কি এটাও কি হবে সত্য। আশা করি বুঝছো। এই অভেদগুলো প্রত্যেকটা 0 হবে। তোমাদের জাস্ট হচ্ছে কি কোনো কাজ নেই, তোমাকে থিটার জায়গায় শুধু মানগুলো বসাতে হবে। একই রকম করে আমি তোমাদের দুইটা হচ্ছে হোমওয়ার্ক দিয়ে রাখতেছি, তোমরা অবশ্যই হচ্ছে বাসায় করবা। তোমাদের খুবই সহজভাবে এগুলো করা উচিত এবং বোঝা উচিত। তোমাদের হচ্ছে কাজ দুইটা, তোমাদের একটু লিখে দিই। 3 নাম্বার হচ্ছে cos 3θ ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে কি 4 cos কিউব মাইনাস 3 cos θ। দেখবে ভাইয়া এটা যদি তুমি একটু করো তাহলে এর আনসারগুলো আসবে কত -1। অর্থাৎ এটাও যদি তুমি একটু করো দেখবে -1 আসবে, এটাও যদি একটু ক্যালকুলেশন করো কত আসবে -1। 4 নাম্বারটা হচ্ছে tan 2θ ইজ ইকুয়াল টু কি 2 tan θ ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। ভাইয়া তুমি যদি এখানে শুধু থিটার মান কি বসায় দাও π/3, এখানেও থিটার মান কত π/3, থিটার মান π/3, তুমি যদি একটু বসায় দাও তাহলে দেখবা এখানে অ্যান্সার আসবে কত -√3, এটাও আসবে কত -√3। দেখবে দুইটা কি হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে, তখন আমরা কি বলতে পারবো এই অভেদটা কি সত্য। আশা করি বুঝছো। এইগুলো খুবই সহজ ম্যাথ, অর্থাৎ মানে ত্রিকোণমিতি করার জন্য তোমাকে একটু ক্যালকুলেটর ইউজ করলে একটু ভালোভাবে শিখতে হবে। আর তোমরা যদি একটু ক্যালকুলেটর ইউজ ভালোভাবে শিখতে পারো তাহলে এই অধ্যায়ের যে মান নির্ণয় সংক্রান্ত ম্যাথগুলো রয়েছে সেগুলো তোমরা খুব ভালোভাবে পারবা আশা করতেছি। তো আমাদের অভেদ যাচের যে ম্যাথগুলো ছিল আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে।